নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্য। জন্মাষ্টমী ব্রত কথা। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালন করতে হয়। স্ত্রী ও পুরুষ সকলেই এই ব্রত পালন করতে পারে। ব্রতের দ্রব্য ও বিধান: তিল, ফুল, তুলসী, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, আতপ চালের নৈবেদ্য, ফলের নৈবেদ্য, পাট, বালি, মধুপর্কের বাটি, আসন, অঙ্গুরি, পূর্ণ পাত্র, দই, মধু, চিনি, তেল ও হলুদ। ব্রতের আগের দিন নিরামিষ খেয়ে সংযম করে থাকতে হবে, আর ব্রতের দিন উপোস করতে হবে। কুল পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে, দক্ষিণা দিয়ে ব্রাহ্মণ ভোজন করিয়ে প্রসাদ গ্রহণ করবে। এবারের অষ্টমী পুজোর শুভ সময় হচ্ছে রাত 12টা থেকে রাত 12টা 57 পর্যন্ত। 16ই আগস্ট 2025 মধ্যরাত্রে। অষ্টমী তিথি শুরু হচ্ছে 15ই আগস্ট শুক্রবার রাত্রি 1টা 18 অষ্টমী তিথি শেষ হচ্ছে 16ই আগস্ট শনিবার 30শে শ্রাবণ রাত্রি 10টা 49। পারণ সময় 17ই আগস্ট রবিবার সকাল 6টা 45 অর্থাৎ সূর্যোদয়ের পর এবং রোহিণী নক্ষত্র শেষ হয়। জন্মাষ্টমী ব্রত উপবাস করলে কি কি ফল লাভ হয়? পাপ মোচন ও মুক্তি লাভ। জন্মাষ্টমীর উপবাসে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। সন্দেহ নেই, ভক্ত বিষ্ণুলোকে গমন করেন। ভবিষ্যোত্তর পুরাণ উত্তরখণ্ড। জন্মাষ্টমীতে উপবাস করলে জীবনের সকল পাপ, সকল দুঃখ কষ্ট দূর হয় এবং ভগবান বিষ্ণুর গোলকধামে স্থান লাভ হয়। জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ। যে ভক্ত জন্মাষ্টমীর দিনে ব্রত পালন করে তার সমস্ত পাপ নাশ হয়। ভগবানের কৃপায় তার আর পুনর্জন্ম লাভ হয় না। এটি বলা হয়েছে স্কন্দ পুরাণে বৈষ্ণব খণ্ড। এই ব্রত ভক্তকে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি দিয়ে চির শান্তি প্রদান করে। ইচ্ছা পূরণ ও সৌভাগ্য লাভ। যে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করেন, ভগবান বিষ্ণু তার সমস্ত কামনা ইচ্ছে পূরণ করেন। এটি বলা হয়েছে পদ্ম পুরাণে উত্তরখণ্ড। এই ব্রত জীবনের শুভ ইচ্ছা পূর্ণ করে এবং প্রদান করে অটল সৌভাগ্য, ভগবৎ প্রেম বৃদ্ধি ও অন্তরের পবিত্রতা। শ্রীকৃষ্ণের উপবাসে জন্মানো পুণ্য হৃদয়কে শুদ্ধ করে এবং কৃষ্ণ ভক্তি বৃদ্ধি করে। নারদ পুরাণ পূর্বখণ্ড। এই উপবাসে দূর হয় অন্তরের অপবিত্রতা, ভগবৎ প্রেম বৃদ্ধি পায় এবং কৃষ্ণ স্মরণ সহজ হয়। পরিবারের কল্যাণ ও রক্ষা পাবে। যে ব্যক্তি জন্মাষ্টমীর ব্রত যথাযথভাবে পালন করে সে নিজের এবং তার পরিবারের মঙ্গল নিশ্চিত করে এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করে। এটি বলা হয়েছে গরুড় পুরাণে। এই ব্রত পালনকারী শুধু নিজের নয়, পূর্বপুরুষ ও পরিবারের কল্যাণ নিশ্চিত করেন এবং সংসারের অশুভ শক্তি থেকে রক্ষা করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জগতের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছিলেন। সকলেই জন্মাষ্টমী ব্রত উপবাস পালন করুন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন। ব্রত কথা। মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে কংস এক সময় খুব অত্যাচারী হয়ে উঠল। সে তার বাবার রাজ সিংহাসন জোর করে কেড়ে নিল। তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল
যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে, অন্য কোনো কারোর হাতে তার মৃত্যু লেখা নেই। এই বর পাবার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল। শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে তার আর রক্ষে নেই। তারপর সে তার বোন দৈবকী আর তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখলেন, কারণ তিনি জানতেন যে তার বোন দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দৈবকীর 7টি ছেলে হলো, আর কংস প্রত্যেকটিকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের ওপর আছড়ে মেরে মেরে তাদের মেরেই ফেলল। শেষে যখন কংস খবর পেল এইবার দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করলেন। এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রিরে নারায়ণ ভূমিষ্ঠ হলেন মা দৈবকীর কোলে। নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দৈবকী আর বাসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন, একেবারে আত্মহারা হয়ে গেলেন। বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন, এই ছেলেটিকে রক্ষা করো প্রভু, এই ছেলেটিকে রক্ষা করো। এই সময় কারাগারে এক দৈব বাণী হলো। বসুদেব শুনলেন, বসুদেব, আমার মায়ায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমে অচেতন হয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো, আর নন্দের স্ত্রী যশোমতীর এইক্ষণে একটি মেয়ে হয়েছে, তাকে নিয়ে এসে দৈবকীর কোলে শুইয়ে দাও। ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতে পারবে না। দৈববাণী শোনার পর বাসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়লেন। প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন, কেউ কিছুই জানতে পারল না। বসুদেব গিয়ে পৌঁছালেন যমুনার তীরে। এই সময় ভীষণ ঝড় জল হচ্ছিল, ভীষণ বৃষ্টি হচ্ছিল। যমুনার জলও দুকুল ছাপিয়ে উঠেছিল, আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল। এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু নারায়ণ তার মায়া ছাড়িয়ে দিয়েছিলেন চারিদিকে। এই সময়ে বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে, আর একটা শেয়াল অনায়াসে যমুনা নদী পার হয়ে যাচ্ছে। বসুদেবও তখনই চললেন শেয়ালটার পিছনে পিছনে। বসুদেব তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচাবার জন্য নাগরাজ তার বিশাল ফনা বিস্তার করে ধরলেন তাদের মাথার ওপরে। এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব কৃষ্ণকে যশোমতীর কোলে কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন ও মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দৈবকীর কোলে রেখে দিলেন। সকাল হতেই কংস খবর পেল যে দৈবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তখনই দৈবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল। মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্য দৈবকী অনেক অনুনয় বিনয় করল কংসের কাছে, কিন্তু কংস কোনো কথাই শুনল না। সে যেমনই মেয়েটিকে পাথরের ওপর আছাড় মারতে গেল, সেই মুহূর্তেই তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন। যাবার সময় তিনি কংসকে বললেন, তোমারে পথিবে যে
গোকুলে বাড়িছে সে। তারপর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিলেন। এই পুণ্যময় ব্রত কথা যে ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমীর দিন উপোস করে থেকে মন দিয়ে শোনে, আর 7 জন্মের পাপ নাশ হয়, অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে। ব্রতের ফল: জন্মাষ্টমীর ব্রত স্ত্রী ও পুরুষ উভয়েই পালনের অধিকারী। এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ। এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।